নমস্কার বন্ধুরা, স্বপ্নভেলা চ্যানেলের ঘর কর্নায় সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি। আজকে আমি দই মাটন করে দেখাবো। দই মাটন করার জন্য নিয়েছি 1.5 কিলো এখানে খাসির মাংস। কেটে যে আমি বেছে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এই দই মাটনটা রান্না করব একদম অল্প তেলে। এই যে একদম অল্প তেল দিয়ে দিয়েছি। কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এবারে যে আমি খাসির এরকম অল্প চর্বি নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি। এবারটা এগুলো তেলে ভেজে নেব, এই জন্য অল্প তেল লাগবে। একটু পরে খাসির এই চর্বিগুলো গলে তেল হয়ে যাবে। তেলগুলো যখন লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 কিলো মাংসের জন্য 500 পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে দেব। এই পেঁয়াজগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে, তাছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অল্প তেলে হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, মাংসের চর্বিগুলোও গলে গেছে। এই সময় আমি দিয়ে দেবো মাংসগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ভালো করে লঙ্কা দিয়ে মাংসটা কষিয়ে নেবো, লঙ্কার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আমি কিন্তু এরকম খাসির মাংস নিয়েছি, মাংসের মধ্যে তেল আছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 2 চামচ জিরে ধনে আমি বেটে নিয়েছি, দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে মাংসটা কষে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরকম সময় আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো। টেস্টের জন্য বিট লবণ দিলে মাংসটা খেতে খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্রাইটনেসের জন্য। আর নিয়েছি টক দই। এখানে আমি 5 চামচ টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টক দইটা। টক দইটা ফেটিয়ে দেবেন মাংসের মধ্যে, নাহলে কিন্তু টক দই দিলে টক দই কেটে যাবে, তখন ভালো লাগবে না মাংসটা খেতে। কত সুন্দর কালার হয়েছে দেখে। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরকম পর্যায়ে দিয়ে দেবো আমি গরম জল। এরকম সময় আমি দিয়ে দেবো জায়ফলের গুঁড়ো। জায়ফল দেওয়ার জন্য মাংসটা স্বাদ, গন্ধ এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরকম পর্যায়ে আপনারা প্রেসার কুকারে দিয়ে মাংসটা সিটি মেরে নিতে পারেন। 4-5টা সিটি দিলেই মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে, যাদের হাতে সময় কম থাকবে। নাহলে এরকমভাবেই ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো।
এবার আমি ঢাকাটা তুলে নেব। এইভাবে ঢাকাটা দিয়ে দিয়ে মাংসটা আমি পুরো একদম নরম করে ফেলব। এরকম পর্যায়ে আমি যে জলটা গরম করে রেখেছিলাম এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংসটা এই যে ফুটে উঠেছে। 1 ঘন্টা 45 মিনিট এরকমভাবে আমি রান্না করে নেব। 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 45 মিনিট জাল করার পরে আমি এই যে চলে এসেছি। জাল হওয়ার পরে মাংসটা একদম পুরো নরম হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার মাংসটা আমি নামিয়ে নেব। দই মটন রান্না আমার হয়ে গেছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই দই মটনটা করেছি। খুব নরম এবং সুস্বাদু খেতে। আপনারাও আমার মতো বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা আমি জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না করেছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য। মাংসটা আমি ঢেলে দেখাচ্ছি একটু কেমন সুন্দর নরম হয়েছে মাংসটা। এই যে হাড়ের গাঁট থেকে একদম মাংসগুলো ছাড়িয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।